আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আরবিতে টোটাল 29খানা অক্ষর আছে। এই 29খানা অক্ষরের মধ্যে কোনো কোনো অক্ষরকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, যেমন জিম, সদ, বদ, আইন, ওয়াইন, এটসেট্রা এটসেট্রা। কোনো কোনো অক্ষরকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, আবার কোনো কোনো অক্ষরকে 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, যেমন বা, তা, ফা, র, তারপরে জা। এমনি অনেক অক্ষর আছে যে যাকে আমরা 1 আলিফ টান দিয়ে পড়ি, 1 আলিফ টান দিয়ে পড়তে হয়। এবার প্রশ্নটা হচ্ছে এটা যে আমরা যখন বইয়ে দেখি তো বইয়ের যে প্রত্যেকটা হরফের নিচে লেখা থাকে যে সেই হরফটা কত আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন জিমে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, তাই জন্য জিমের নিচে 3 দেওয়া থাকে। তারপরে বায়ে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে, তার জন্য বায়ের নিচে 1 দেওয়া থাকে। তো আমরা যখন বইয়ে প্রত্যেকটা অক্ষরের নিচে লেখা থাকে যে এত আলিফ টান দিয়ে পড়তে হবে, তো আমরা তত আলিফ টান দিয়ে পড়ি। ঠিক আছে, এবার একটা প্রশ্ন ক্রিয়েট হচ্ছে এইভাবে, ধরে নিন আমরা যদি বইটা বন্ধ করি, বইটা না খুলে যদি আমাকে কেউ সামনাসামনি জিজ্ঞাসা করলো যে বলুন তো আইন, আইন বলার সময় 1 আলিফ টান দেবো না 3 আলিফ টান দেবো, তাহলে আমি কি করব? তখন আমার বই খুলতে হবে যে আইনে 1 আলিফ টান হয় না 3 আলিফ টান হয়? না, তাহলে তো আমাকে বলতে হবে যে কত আলিফ টান দিতে হবে। তো আজকে আমরা এইটাই জানবো যে কোনো অক্ষরকে না দেখে কি করে বুঝবো যে সেই অক্ষরটাকে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে নাকি 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। এবার যদি আপনারা এটা করতে চান যে মুখস্থ করবেন যে বায়ে তায়ে সায়ে 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, রজা এইসব 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, তারপরে জিম, দাল, জাল, সিন, শিন, সদ, দত, আইন, ওয়াইন, কফ, লাম, মিম এইসব অক্ষরে আমাদের 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। যদি এক্ষুনি আপনি মুখস্থ করতে যাবেন তাহলে অনেক মানে মাথা খরচ হবে অকারণে। আজকে আমি এমন একটা ট্রিক বলবো, সেই ট্রিকের মাধ্যমে আপনারা 1 সেকেন্ডে বলে দেবেন যে এই অক্ষরে 3 আলিফ টান যাবে নাকি 1 আলিফ টান যাবে। তাহলে চলুন দেখে নিন যে ট্রিকটা কি। দেখুন, আমি যে এই ট্রিকটা বলতে যাচ্ছি, এই ট্রিকটা আরবির 29টা অক্ষরের মধ্যে সব অক্ষরে ফলো হবে, শুধু 2টো অক্ষরে এই ট্রিকটা ফলো হবে না। সে 2টো অক্ষর হচ্ছে আলিফ অ্যান্ড হামজা। ইয়েস, আলিফ আর হামজাই এই ট্রিকটা ফলো হবে না। ঠিক আছে, তো আমি যে ট্রিকটা বলতে যাচ্ছি এই ট্রিকটা আলিফ আর হামজার উপরে ফলো করবেন না। এছাড়া আলিফ আর হামজা ছাড়া বাকি যত অক্ষর আরবিতে আছে প্রত্যেকটা অক্ষরের উপরে এই ট্রিকটা ফলো হবে। তাহলে ট্রিকটা শুনুন। যেসব অক্ষরের মধ্যে যেসব অক্ষর উচ্চারণ করার সময় তার মধ্যে 2টো অক্ষর পাওয়া যায়, কি বললাম? যেসব অক্ষর আরবির যে 29টার মধ্যে তো 2টা বাদ চলে গেল আলিফ আর হামজা, যে 27টা অক্ষর পড়ে রইল, এই 27টা অক্ষরের মধ্যে যে কোনো অক্ষর যখন আপনি উচ্চারণ করবেন, এই উচ্চারণ করার সময় যদি সেই অক্ষরের মধ্যে 2টো অক্ষর পাওয়া যায় তাহলে সেখানে সে অক্ষরকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, বুঝে যাবে। আর যেসব অক্ষরকে পড়ার সময় একটা অক্ষরই পাওয়া যায় সেখানে 1 আলিফ টান দিতে হবে। কি করে এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি কি বললাম, যে অক্ষরকে উচ্চারণ করার সময় 2টো অক্ষর পাওয়া যাবে। ফর এক্সাম্পল জিম, আমরা যে জিম বলি, জিম বলার মধ্যে 2টো অক্ষর পাওয়া যায়। একটা হচ্ছে জি, যে পাওয়া যাচ্ছে জিম, আর লাস্টে এম পাওয়া যাচ্ছে, তাই না? জিম, জে আর এম, জিম, তাই না? তো জিম কথার মধ্যে 2টো লেটার পাওয়া যাচ্ছে, তার জন্য যখন দেখবেন যে একটা অক্ষরকে আরবির একটা অক্ষরকে উচ্চারণ করার সময় তার মধ্যে 2টো লেটার পাওয়া যাচ্ছে, তখন তাকে 3 আলিফ টান দিয়ে অর্থাৎ 3 সেকেন্ড ধরে বলতে হবে জিম। এভাবে সদে দেখুন, স একটা অক্ষর আছে, সদ লাস্টে দ অথবা দাল আছে, তাই না? সদ লাস্টে ডি আছে, প্রথমে আছে স তারপরে দ, সদ লাস্টে 2টো অক্ষর আছে এস আর ডি। তারপরে দদ, প্রথমে আছে দ তারপরে ডি যুক্ত হচ্ছে, দদ, বদ। এভাবে আইন অক্ষর দেখুন, আ ইন, আইন, একটা অক্ষর আছে আর একটা লাস্টে আমরা এন পাচ্ছি। আইন যে কথা আছে, আইন যে অক্ষর আছে, এই অক্ষরের মধ্যে 2টো অক্ষর পাচ্ছি, আইন, আ লাস্টে আইন, লাস্টে এন পাচ্ছি আমরা। তো আইনের মধ্যে 2টো অক্ষর আছে, তারপরে গইন, প্রথমে গ তারপরে এন যুক্ত হচ্ছে, তাই না? তো যেসব অক্ষর বলার সময় তার মধ্যে 2টো অক্ষর পাওয়া যাবে। এভাবে দাল, দাল বলার সময় কি হয়, প্রথমে দা পাই তারপরে দাল, লাস্টে এল যুক্ত হচ্ছে না? তারপরে রাল বলার সময় প্রথমে রা পাচ্ছি তারপরে এল পাচ্ছি, রাল।
ঠিক আছে। তারপরে লাম, লাম বলার সময় দুটো অক্ষর পাচ্ছি, এল আর এম, লাম। বুঝতে পারছেন? তাহলে সিম্পলি যেসব আরবির যেসব অক্ষর বলার সময় দুটো অক্ষর পাওয়া যাবে তার মধ্যে, সেখানে আপনি টান দেবেন 3 আলিফ। ধরে নিয়ে আপনাকে জিজ্ঞাসা করলো যে বলুন মিমে, মিমে কয় আলিফ টান যাবে, 1 আলিফ না 3 আলিফ? তখন আপনি ভাববেন মিম, দুটো অক্ষর পাচ্ছি তো, মি দুটো এম পাচ্ছি আমরা এর মধ্যে, মিতে শুরু হচ্ছে, লাস্টে ফের মিম যুক্ত হচ্ছে, মিম দুটো এম পাচ্ছি। তারপরে নুন বলার সময় নুন দুটো এম পাচ্ছি আমরা। বুঝতে পারছেন? তো যখন একটা অক্ষরকে বলার সময় দুটো অক্ষর উচ্চারণ হবে, একটা অক্ষরকে উচ্চারণ করার সময় তার মধ্যে দুটো অক্ষর পাবেন, তখন সে অক্ষরকে 3 আলিফ টান দিয়ে পড়বেন। নুন, এর মধ্যে দুটো অক্ষর আছে, এর মানে নুনকে টান দিয়ে পড়তে হবে, নুন। তারপরে যখন আমরা বলি ওয়াও, ওয়াও বলার সময় দুটো অক্ষর পাই, প্রথমে হচ্ছে ওয়া, তারপরে ওয়াও, উ পাচ্ছি লাস্টে, প্রথমে ওয়া তারপরে উ, এমনি একটা অক্ষর পাচ্ছি, ওয়াও। তো ওয়াও দুটো অক্ষর সমন্বয়ে গঠিত। এভাবে যেসব অক্ষর উচ্চারণ করার সময় দুটো অক্ষর পাবেন তার মধ্যে, সেখানে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। আর যেসব অক্ষরকে উচ্চারণ করার সময় তার মধ্যে একটা অক্ষরই পাবেন, যেমন বা, তা, সা, হা, র, জা, তারপরে এভাবে আরো যত অক্ষর আছে, ত, জ, শুধু একটা অক্ষরই পাচ্ছি, তাহলে এইসব অক্ষরকে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। সুতরাং আমি আপনাদেরকে যে ট্রিকটা বললাম, এই ট্রিকটা সমস্ত আরবি অক্ষরের, অর্থাৎ আরবির 29টা অক্ষরের মধ্যে 27টা অক্ষরে ফলো হবে, কিন্তু দুটো অক্ষরে ফলো হবে না। সেই দুটো অক্ষর হচ্ছে আলিফ এবং হামজা। আলিফ আর হামজা একটু টান হয় না, একটু টান হয় না, আলিফ আর হামজাকে রানিং বলতে হয়, আলিফ হামজা। কিন্তু এই দুটো অক্ষর ছাড়া বাকি সমস্ত যে অক্ষর আছে সে অক্ষরকে বলার সময় এই ট্রিকটাই ফলো করবেন। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে বলুন দাল কিভাবে বলবো, 1 আলিফ টান দিয়ে বলবো না 3 আলিফ টান দিয়ে বলবো, তখন আপনি তাকে বলবেন যে, তখন আপনি ভাববেন দাল, দাল দুটো অক্ষর পাচ্ছি, দা আর লাস্টে এল পাচ্ছি, দাল এর মধ্যে দুটো অক্ষর আছে, অর্থাৎ দালকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, দাল। এভাবে যদি কেউ বলে আইন, আইন কোথায়, আ তারপরে লাস্টে আইন, লাস্টে এন যুক্ত হচ্ছে, এর মানে আইনে 3 আলিফ টান যাবে, আইন। এভাবে ওয়াও, ওয়াও কোথায় দুটো অক্ষর আছে, ওয়া লাস্টে ওয়াও, লাস্টে উ, এটা করছি আমরা, লাস্টে উ এটা করছি, মানে ওয়াও কোথায় দুটো অক্ষর আছে, একটা হচ্ছে ওয়া আর একটা হচ্ছে উ, ওয়াও। তার জন্য ওয়াওয়েও 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, ওয়াও। আর যেসব অক্ষর উচ্চারণ করার সময় একটা অক্ষরই পাচ্ছি, ফর এক্সাম্পল বা, তা, সা, র, জা, এটসেট্রা এটসেট্রা, সেসব অক্ষরকে 1 আলিফ টান দিয়ে পড়বো, বা, তা, সা, র, জা, ত, ভ। বুঝতে পারলেন? তারপরে ইয়া আছে, ইয়ার মধ্যে একটা অক্ষর পাচ্ছি। তো আশা করি কোন অক্ষরের 3 আলিফ টান দিতে হবে এবং কোন অক্ষরে 1 আলিফ টান দিতে হবে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলে। এবার আমি আপনাদের কাছ থেকে অনুমতি চাচ্ছি, কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্য মানুষরাও নলেজ গেইন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।